বেশিরভাগ স্টুডেন্ট এটাই মনে করে যে বেশিক্ষণ ধরে পড়াশোনা করলেই সহজে পড়া মুখস্থ হয় এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা যায়, কিন্তু বাস্তবে এমনটা হয় না। কোনো স্টুডেন্ট মাত্র 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করেও রেজাল্ট ভালো করে থাকে, আবার অনেকে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করেও পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পায় না। এর কারণ হলো পড়াশোনার কিছু কৌশলগত ভুল। তাই পড়া মনে রাখার জন্য বা পরীক্ষায় সফল হতে হলে শুধুমাত্র পড়ার পেছনে বেশি সময় দিলেই হয় না, বরং তার পাশাপাশি পড়ার জন্য কার্যকরী কিছু স্টাডি কৌশলও ইউজ করতে হয়। তাই আজ আমি এই ভিডিওতে পড়া মনে রাখার এমন কয়েকটি টিপস শেয়ার করব, যেগুলি ব্যবহার করে আপনার স্টাডি করা সব কিছুকেই সহজেই মাথার ভেতর ঢুকিয়ে ফেলবেন। তাই আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো লেটস বিগিন। টিপস নাম্বার 1, হ্যাবিট অফ রাইটিং। পড়া মনে রাখার সবচেয়ে ভালো উপায় হলো লিখে রাখার অভ্যাস। তাই পড়ার সাথে সাথে আপনি সেটিকে লিখে ফেলবেন, কারণ যখন আমরা কোনো কিছু লিখি তখন সেটি আমাদের মস্তিষ্কেও লেখা হয়ে যায়। নিউরোসায়েন্সের মতে কোনো কিছু লিখলে ব্রেনের অধিকাংশ জায়গা জুড়ে উদ্দীপনার সৃষ্টি হয় এবং ব্রেন ওই লেখাটিকে তার স্থায়ী মেমোরিতে কনভার্ট করে ফেলে। এর ফলে ওই পড়াটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয় এবং ভুলে যাবার কোনো চান্সই থাকে না। টিপস নাম্বার 2, ওয়াক বিফোর স্টার্টিং। পড়তে বসার আগে 10 মিনিট হাঁটাহাঁটি করুন। চাইলে আপনি 10 মিনিট হালকা ব্যায়ামও করে নিতে পারেন। এর ফলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। একটি গবেষণায় দেখা গেছে পড়ার আগে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় 10% পরিমাণ বৃদ্ধি পায়। তাই স্টাডি করার আগে অবশ্যই 10 মিনিট হাঁটাহাঁটি করুন। টিপস নাম্বার 3, চুজ দ্য রাইট টাইম টু স্টাডি। অধিকাংশ মানুষেরই ধারণা সারা রাত বা সারা দিন ধরে পড়াশোনা করলেই পড়া বেশি মনে থাকে, কিন্তু এটা একদম ভুল ধারণা। কারণ সবসময় আমাদের ব্রেন একইভাবে কাজ করে না। তাই স্টাডি করার জন্য উপযুক্ত সময়টিকে বেছে নিতে হবে। কিছু গবেষণায় দেখা গেছে আমাদের ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায় বিকেলের পর। তাই সন্ধ্যায় অর্থাৎ বিকেলের পরে বা রাতে স্টাডি করাটা বেশ কার্যকর হয়। এছাড়া ভোরবেলা বা ঘুম থেকে ওঠার পর স্টাডি করা খুব কার্যকর হয়ে থাকে। ঘুম থেকে ওঠার পর আমাদের ব্রেন অ্যাক্টিভ থাকে এবং আমাদের মাইন্ড পুরোপুরি ফ্রেশ থাকে। ওই সময় আপনি যা পড়বেন সেটি দ্রুত মুখস্থ হয়ে যাবে। তাই সকালবেলার সময়টি হলো পড়া মুখস্থ করার জন্য একটি উত্তম সময়। আর সঠিক সময়ে পড়ার জন্য আপনাকে অবশ্যই একটি রুটিন তৈরি করে নিতে হবে। টিপস নাম্বার 4, ইমাজিন হোয়াট ইউ আর স্টাডিং। কখনো ভেবে দেখেছেন কি, আপনি যখন প্রিয়জনের সঙ্গে কথা বলেন তখন আপনি কল্পনা করতে থাকেন সে কী অবস্থায়, কেমনভাবে বসে কিংবা হেঁটে হেঁটে আপনার সঙ্গে কথা বলছে। অর্থাৎ ওই মুহূর্তের সম্পূর্ণ চিত্রটি আপনার মনের ভেতর এঁকে ফেলেন। ঠিক একই রকমভাবে যখন আপনি স্টাডি করবেন তখন সেটিকে আপনার মনের ভেতর চিত্রায়িত করে ফেলবেন। অর্থাৎ আপনি যা পড়ছেন সেটি যেন চোখের সামনেই দেখছেন। আর এই পদ্ধতিতেই আপনার স্টাডি করা সব কিছুকে দৃশ্যপট বানিয়ে আপনার মাথার ভেতর ঢুকিয়ে ফেলতে পারবেন। টিপস নাম্বার 5, মেমোরাইজ বাই ওয়াকিং। অনেক গবেষণায় এটা প্রমাণিত যে কোনো শব্দ বা বাক্য যদি আপনি হেঁটে হেঁটে মুখস্থ করার চেষ্টা করেন তাহলে সেটি দীর্ঘদিন ধরে মনে থাকবে। তাই পরীক্ষার পড়া বা বিশেষ গুরুত্বপূর্ণ পড়া মুখস্থ করতে হলে সেটা হেঁটে হেঁটে মুখস্থ করবেন। দেখবেন ওই পড়াটি আপনার সহজেই মুখস্থ হয়ে যাবে এবং বহুদিন ধরে মনে থাকবে। টিপস নাম্বার 6, থিঙ্কিং বিফোর স্লিপিং। রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন সারাদিনের কাজকর্মগুলি আমাদের ব্রেন মেমোরিতে সেভ হতে থাকে। অর্থাৎ ওই সময় স্মৃতি সংরক্ষণের একটা বড় কার্যক্রম চলে। তাই ঘুমানোর আগে আপনি যেটা মনে করেন, ভাবেন বা চিন্তা করেন সেটি সহজেই ব্রেন মেমোরিতে সেভ হয়ে যায়।
তাই আপনি যা স্টাডি করেছেন সেটিকে ঘুমানোর আগে বিছানায় শুয়ে শুয়ে অন্তত 10 মিনিট চিন্তা করুন। সকালবেলা বিছানা ছাড়ার আগে আবার সেটিকে রিপিট করুন। এতে আপনার পড়া মনে রাখা সহজ হবে। টিপস নাম্বার 7, স্টাডি উইথ ব্রেক। স্টাডি করার সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়ার পরপর আমাদের অবশ্যই কিছুক্ষণের জন্য একটা ব্রেক নেওয়া দরকার। জার্মান মনোবিদ হারমান এবিনঘসের মতে কোনো কিছু স্টাডি করার 1 ঘন্টা পর সেটির মাত্র 44% আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত একটানা দীর্ঘক্ষণ পড়াশোনা না করে একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। তাই পড়া সহজে মুখস্থ করতে হলে 1 ঘন্টা পড়ার পর 10 মিনিট ব্রেক নেবেন। এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটানা পড়ার পর বিরতি নিলে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া বিরতি দিয়ে বারবার পড়লে ওই পড়াটি দীর্ঘদিন মনে থাকে। তবে সাবধান, এই ব্রেক টাইমে ভুল করেও আপনার স্মার্টফোনটিতে হাত দেবেন না, কারণ মাত্র 10 মিনিটের জন্য একবার সেটিকে হাতে নিলে কখন যে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাই এখনই ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার সব বন্ধুকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর এরকম পড়াশোনা সম্পর্কিত বা মোটিভেশনাল ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।